সংখ্যাটা আরেকটু বেশি হলে ভালো লাগতো। সম্মানিত শিক্ষক মন্ডলী এবং প্রিয় ছাত্র বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। এই 3 দিনের নড়াচড়া কি মনে হয়েছে না শরীর একটু চাঙ্গা হয়েছে না ব্যথা হয়েছে? ব্যথা হয়েছে বয়স্কদের জন্য, যার ব্যথা হয়েছে সব বয়স্ক, মানে নড়ে না। আর যাদের ব্যথা হয় না, চাঙ্গা হয়েছে, বুঝতে হবে তাদের মধ্যে প্রাণ আছে এবং দেহ আছে, আত্মা আছে এবং গতি আছে। যেমন খেলাধুলায় এই জীবনের একটা অংশ করে নিতে হবে। এটা ওই যে আজকে যেটা প্রাইজ দিবে এই জন্য খেলতে হবে এটা নয়। খেলাধুলা সুস্থ থাকার জন্য খেলাধুলা বিকল্প নয়, কিন্তু শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার কোনো বিকল্প নয়। প্রতিদিন একটা নির্দিষ্ট সময় খেলাধুলার মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে, দৌড়দৌড়ির মাধ্যমে তোমাকে একটা গতিতে আনতে হবে। দেখবে যে পৃথিবীর অনেক অন্যায় থেকে তুমি মুক্ত থাকবে, অনেক খারাপ কাজ থেকে তোমাকে পবিত্র রাখবে। মন শরীর ভালো থাকলে মনও কিন্তু ভালো থাকে। আর শরীরে মেস করে ঘুম থেকে উঠতে পারতেছে না, নাস্তা খাই নেই স্যার, চলে আসছি মাদ্রাসায় ক্লাসে, এই কিছুই থাকবে না। ব্যায়াম করে বা খেলাধুলা করে রাত্রে খেয়ে ঘুম দিলে যে গভীর ঘুম হবে, সকালে সারাদিন তুমি চাঙ্গা থাকবা। নিয়মটা কিন্তু তাই, তোমরা কিন্তু সেটা করছো না। যারা গ্রাম থেকে আসছো আমার মতো, গ্রামের সন্তান যারা, তারা প্র্যাকটিস জানো। খেলাধুলায় জীবন গ্রামে, আর তো কিছু না বিনোদনের। আর শহরে যারা জন্ম নিচ্ছে বা বড় হয়েছে, তারা হয়তো এগুলো বুঝতেই শিখো না। এই যে খেলাধুলা কি জিনিস, খেলতে হবে। এত সুন্দর একটা মাঠ, খেলাধুলো নেই। আমি আজকে সমাজের দিনে অনেক প্রাইজ নিয়ে আসে দেখা, এক ঘর পড়ে গেছে প্রাইজ তোমাদের খেলার জন্য, এবং মান সম্মান প্রাইজ। কেমন তোমরা সকলে প্রাইজ পাবে না, যারা পাবে না তারা খেলছো বলে কিন্তু বাকিরা পাচ্ছে। তোমাকে আজকে অতিথি হিসাবে সচিব মহোদয় আসবেন, তোমাদের সবাইকে দাওয়াত দিচ্ছি। আজকে খেলার পরে আমরা একসাথে এই কি খাবো, খিচুড়ি খাবো, সকলে খিচুড়ি খাবো কিন্তু একসাথে, কেমন? খিচুড়ি আর ডিম খাবো। আজকে সারাদিনের জন্য মাদ্রাসাকে উপভোগ করবো। এই যে আজকে খেলা 3 দিন ধরে খেলা শুরু হচ্ছে, এই যারা হলে থাকো আর যারা হলে থাকো না, সবাইকে বলছি একটা সময় সকালে অথবা বিকালে মাঠে প্রাণ সঞ্চার করতে হবে, খেলতে হবে। এই অনুভূতিটা মাথায় রাখো, রেখে আজকে থেকে এরপর থেকে এই যে খেলছো, যারা শরীর ব্যথা হয়েছে, নিয়মিত খেলাও ব্যথা হবে না, শরীর মানিয়ে নিবে, শরীর চাঙ্গা থাকবে, ভালো ঘুম হবে, ভালো খেতে পারবা, কখনো পেটে বোধ হজম হবে না। খেলে কিন্তু পেট খারাপ করে না, খুব জরুরি। খেলা খুব জরুরি। আমি বয়স 16 বয়স পর্যন্ত আমি নিয়মিত খেলেছি। আসলে পারবো জানি, কিন্তু মনে হয় সাহস পারবো, এটা খুব জরুরি। মনের মধ্যে শক্তি পাওয়া যায় কিন্তু খেলবে, শরীরে শক্তি পাওয়া যায়, মনের মধ্যে আমি তোমাদের বলবো যে তো সচিব স্যার আসা পর্যন্ত অতিথি হিসাবে আসবেন, ওনাকে আমরা এখানে বরণ করে নিব। তোমরা সকলেই থাকবে, ছাত্র শিক্ষক সকলেই থাকবো। আমরা আজকের দিনটাকে সে উপভোগ করতে চাই। তো ধন্যবাদ সকলকে। এরপরে বাকিটুকু আমাদের আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি আজকে তোমরা সপ্তাহব্যাপী যে আমাদের যে আয়োজন ছিল, আজকে আমাদের সমাপ্ত হতে যাচ্ছে। বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ছাত্রদের, তারা সকালবেলায় স্কুল ক্লাস শেষে মাঠে এসে এই ক্রীড়া সপ্তাহ চালার জন্য যেভাবে আমাদের সহযোগিতা করেছে, এবং সাথে সাথে সহযোগিতার সাথে সাথে তাদের শারীরিক যে নৈপুণ্য প্রদর্শন করেছে। অনেকের ইতিমধ্যে বোঝা গেছে যে তারা কোন পর্যায়ে আছে, অনেকের
চেষ্টা করেছি, অথচ সফলতা হয়তো পাই নাই, কিন্তু তারপরেও এখনো শেষ হয়ে যায়নি। কারণ